হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সাব্বির রহমান স্বজন, একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং কনটেন্ট ক্রিয়েটর। আজকে মাইক্রোসফট ওয়ার্ডের প্রিমিয়াম কোর্সের এই ভিডিওতে মূলত আমি আলোচনা করব কিভাবে আপনি বিভিন্ন ধরনের শেপ নিয়ে কাজ করতে পারেন। শেপ বলতে এখানে মনে করেন যে বিভিন্ন ধরনের যে এই ধরনের মনে করেন একটা সার্কেল, স্কোয়ার বা ট্রায়াঙ্গেল বা বিভিন্ন স্মাইলি হইতে পারে, বজ্রপাতের যে থান্ডার যেই আইকনটা হতে পারে সেটা হতে পারে। যেকোনো ধরনের শেপ দিয়ে আপনি কিভাবে কাজ করতে পারেন বা কিভাবে আপনার ডকুমেন্টের ভিতরে সেগুলো রাখতে পারেন, ব্যবহার করতে পারেন সেগুলো নিয়ে আজকের এই ভিডিওটা। সো আজকের চলেন আমরা সরাসরি ভিডিওতে চলে যাই। আমরা আমাদের যেই মাইক্রোসফট ওয়ার্ড ফাইল আছে, ওয়ার্ড ফাইলে আসার পরে আমরা চলে যাব হচ্ছে ইনসার্ট অপশনের মধ্যে। ইনসার্ট অপশন থেকে এখানে দেখবেন শেপ নামে একটা জায়গা আছে, শেপ, SHAPES, শেপস। এখানে যদি আপনি একটু এক্সপান্ড করেন, এটাকে যদি একটু ক্লিক করেন তাহলে দেখবেন যে অনেক ধরনের শেপ আছে। অনেক সময় আমাদের মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টের মধ্যে বিভিন্ন ধরনের ইন্ডিকেশন দরকার পড়ে, বা কোনো একটা মনে করেন একটা জিনিস আপনাকে বানাইতে হবে বা একটা স্টার মার্ক করতে হবে বা একটা মানে স্মাইলি ফেস বা একটা লাফ আইকন দিতে হবে। তখন আপনি কি সহজেই কিন্তু এই শেপ অপশন থেকে জিনিসগুলো বানায় ফেলতে পারেন। তাছাড়া এই শেপ অপশনের আরো অনেক কাজ আছে। আপনার বিভিন্ন ধরনের টেক্সটের পিছনে ব্যাকগ্রাউন্ড দিতে বা আপনার মানে আপনার ফাইলটাকে খুব সুন্দর করে সাজাইতে এই শেপগুলা কিন্তু ব্যবহার করা হয়। তো চলেন আমরা একটু, একটু করে দেখার চেষ্টা করি। কারণ সব তো দেখানো সম্ভব না এই শেপগুলা। তো আমি বেসিক কয়েকটা শেপ আপনাদেরকে দেখাবো। তাহলে আপনি বাকি শেপগুলো নিজেই প্র্যাকটিস করে বুঝে নিতে পারবেন। তো মনে করেন এখান থেকে আমি যদি একটা স্কোয়ার শেপ নেই, স্কোয়ার শেপ নিয়ে আমি যদি এখানে নরমালি ক্লিক করি তাহলে দেখেন এটা কিন্তু আমার ইচ্ছা মতো এল যেরকম সাইজ ইচ্ছা আমি সেরকম কিন্তু করতে পারতেছি। তাই না? কিন্তু আমি যদি এই জিনিসটাকে একদম এক্সাক্ট মানে ভালো একটা মানে শেপ দিতে চাই তাহলে আমাকে অবশ্যই এখানে শেপে ক্লিক করব, করে আমাকে শিফট প্রেস করে যদি আমি সিলেক্ট অপশনে ক্লিক করি তাহলে দেখেন একদম একদম ৪ বাহু সমান একটা বর্গক্ষেত্রের মতো তৈরি হয়ে যাচ্ছে। হুম? সো আমি চাইলে এইভাবেও করতে পারি, অথবা দেখেন এখানে সরি এখানে শেপে যদি যাই, আবার যদি এটা ক্লিক করি, আবার আমি যদি এখানে একটা শেপ তৈরি করি এরকম, তৈরি করার পরে আমি যদি একটা মাঝখানে একটা সার্কেল নিয়ে যাই, এটার কালারটা একটু চেঞ্জ করে নেই, হ্যাঁ? চেঞ্জ করার জন্য আমি উপর থেকে এখানে দেখেন বেসিক কিছু কালার দেওয়া আছে। এই কালারগুলো আমার যদি পছন্দ না হয় তাহলে আমি চাইলে এখানে শেপ ফিল এখানে ক্লিক করলে আমি ভিতরে কিন্তু অনেক ধরনের কালার পাবো। মনে করেন আমি যে গাঢ় যে কালারটা আছে গ্রিন, এই কালারটাই আপাতত নিলাম। এখন আমি আরেকটা শেপ নিবো। শেপটা কি হবে? আরেকটা শেপ নিবো হচ্ছে সার্কেল। মানে হচ্ছে আমাদের বাংলাদেশের পতাকা তৈরি করার চেষ্টা করব। এইখানে আপনি বিষয়টা ভালো করে দেখতে পারবেন যে আমি যদি একদম সার্কেল নিতে চাই, দেখেন আমার কিন্তু নিজের হাতের আন্দাজে কিন্তু একদম এক্সাক্ট সার্কেল বানানো কিন্তু সম্ভব না। হ্যাঁ? সো আমি এইজন্য যে কাজটা করব, আমি ইনসার্ট এ ক্লিক করব, আবারও সার্কেল এ ক্লিক করব। সরি, ভুল হয়ে গেছে। সার্কেলে ক্লিক করব এবং শিফট প্রেস করে আমি এটাকে একদম এক্সাক্ট রাউন্ড তৈরি করে ফেলবো। এরপরে মাঝখানে নিয়ে আসলাম এবং এটার শেপ ফিলটাকে আমি রেড করে দিলাম। তার মানে আমাদের বাংলাদেশের পতাকা কিন্তু তৈরি হয়ে গেছে। তো এরকম করে আপনার শুধু এটা বাংলাদেশের পতাকা আপাতত বানাইলাম। কিন্তু আপনি যদি চান আপনার ডকুমেন্টটাকে বিভিন্ন ধরনের স্টাইল করতে চাচ্ছেন, তখন আপনি এই শেপগুলো ব্যবহার করতে পারেন। মানে একটা বেসিক একটা ডিজাইন তৈরি করি। মনে করেন এখান থেকে আমি একটা এই শেপটাই নিই। এই শেপ নিয়ে আ আমার ডকুমেন্টের একদম উপরে, হ্যাঁ? ডকুমেন্টের একদম উপরে আমি এরকম কিছু একটা দিতে যাচ্ছি এবং এর মাঝে আমি একটা লেখাও দিতে যাচ্ছি। ড্র টেক্সট বক্স। সেটার জন্য আমি মূলত এখানে ড্র টেক্সট বক্স অন্য জিনিস, কিন্তু ড্র টেক্সট বক্সে না যেয়ে আমি এই শেপটাকেই মাঝখানে ডাবল ক্লিক করতে পারি। ডাবল ক্লিক করলে দেখবেন আমি যদি কিছু একটা লিখি, হ্যালো দিস ইজ সাব্বির যদি লিখি, তাহলে দেখেন আমার মাঝখানের লেখাগুলো চলে আসছে। এটা চাইলে আমি সাইজটাকে কিন্তু একটু বড় করতে পারি। এগুলা বেসিক জিনিস, এগুলো আপনি জানেন। আমি জানি আপনি এগুলো জানেন। তো এখন আপনি চাইলে এটাকে ডানে বামে যেদিকে ইচ্ছা সেদিকে কিন্তু ব্যবহার করতে পারতেছেন। তার মানে কিন্তু এটা দিয়ে খুব সুন্দর করে আপনার ব্যাকগ্রাউন্ডটা সেট করা যাচ্ছে। এখন যদি আমি চাই এই যে ইনসার্ট এ এসে শেপে এসে আমি যদি এখানে আম ২ টা ডিজাইন করে দিতে চাই এরকম। মনে করেন এটা যদি এরকম হয়, এটাকে যদি আমি আরেকটু ছোট করে দেই, তাহলে দেখেন এটা একটা ডিজাইন হয়ে গেল। এটাকে আরেকটু ছোট করে দেই। এই যে শেপটাকে কন্ট্রোল সি কন্ট্রোল ভি ডুপ্লিকেট করে নিলাম। এই সাইডে এনে বসায় দিলাম।
তার মানে দেখেন আমার কিন্তু একটা ডিজাইনের মতো কিন্তু হয়ে গেছে। সো আমি চাইলে এটাকে আরেকটু ডিজাইন করে নিতে পারি। সাপোজ এটাকে একটু ছোট করে আমি এটাকে ঘুরায় নিলাম। হুম? আমি কিন্তু আন্দাজে একটা ডিজাইন করতেছি। আমি এরকমভাবে এক্সাক্ট ডিজাইন করতেছি না। তো যদি এটাকে পুরোটাকে একটু এটাকে যদি একটু ছোট করে নেই। এই যে একটা ডিজাইন এটাকে আমি কালারটা একটু চেঞ্জ করে দেই। এই কালারটাকে একটু হালকা করে দেই। বা একটু এটাকে একটু গাঢ় করে দিতে পারি। তো এই গাঢ় করে আমি যেকোনো জায়গায় বসাইতে পারি, কোনো সমস্যা নেই। এই জায়গায় একটা বসাই দিলাম। সো এইখানে এইভাবে একটা এনে এই জায়গায় একটা বসাই দিলাম। সো এই তো আমার একটা ডিজাইনের মতো কিছু একটা চলে আসলো বা এই যে এরকম কিছু একটা দিলে কিন্তু আমার একটা কিছু একটা ডিজাইন চলে আসলো। তো এরকম করে আসলে আমার যে ধরনের ডিজাইন আসলে এক্সাক্ট দরকার, ওরকম একটা ডিজাইন কিন্তু চাইলে আমি তৈরি করে নিতে পারি এই শেপগুলার মাধ্যমে। তো এরকম শুধু একটা না, এরকম দেখবেন আরো অনেক ধরনের। যেমন এই যে এখানে আছে হচ্ছে বজ্রপাতের আইকন। এই যে একটা থান্ডার স্টর্ম টাইপের আইকন। এটাকে আমি একটা শেপ দিয়ে দিলাম। এই যে একটা শেপ দিয়ে দিলাম বা এখানে আ যদি অন্য কোনো কিছু খুঁজি, মনে করেন এখানে আছে হচ্ছে এই যে অ্যারোগুলার ইউজ একটু পরে দেখাচ্ছি বা এই যে স্মাইলি, এই যে একটা স্মাইলি যদি হয়, এই যে স্মাইলি, এই স্মাইলি গুলার আমরা সাদা করে দিতে পারি আউটলাইনটা। আর মাঝখানে শেপটা মনে করেন ইয়েলো করে দিতে পারি বা অন্য কোনো কালার যদি করে দেই, এই কালারটা করে দিই। তাহলে কিন্তু দেখেন এটাও কিন্তু আসলে বিভিন্ন সময় ইউজ করতে পারেন আপনি। তো এখন এইগুলা বাদ দিয়েও আপনি চাইলে আপনার মনে করেন কোনো একটা টেক্সট আছে বা কোনো একটা ইমেজ আছে। মনে করেন একটা ইমেজ আমি নিয়েই আসি। আ মনে করেন এই ইমেজটা আছে। এই ইমেজটাকে একটু ছোট করে নেই। ছোট করে এই ইমেজটাকে একটু ছোট করে নিলাম। ছোট করে এটাকে র‍্যাপ টেক্সট দিয়ে ইনফ্রন্ট টেক্সট দিলাম। এই জায়গাটা বসায় দিলাম। এখন মনে করেন আমি ডিজাইনে চলে আসলাম, ইনসার্ট এ চলে আসলাম। এইখানে আমি অ্যারো ইউজ করব। এই যে অ্যারো গুলা ইউজ করে এখানে একটা অ্যারো ইউজ করলাম বা এই যে এই অ্যারোটাকে ডুপ্লিকেট করে নিলাম। এই অ্যারোটাকে ডুপ্লিকেট করে আমি মনে করেন ব্যবহার করার চেষ্টা করব বা এখানে কোনো একটা টেক্সট লেখার চেষ্টা করব। এইটাও দেখার জন্য আমি এখান থেকে ডিজাইনে চলে আসবো, সরি ইনসার্ট এ চলে আসবো, শেপ এ চলে আসবো। এখানে কোনো একটা শেপ আমি এখান থেকে নিয়ে নিবো। মনে করেন এখান থেকে এই যে চারকোনা শেপটা নিয়ে নিলাম। এখানে এটাকে এইভাবে দিয়ে দিলাম এবং এটাকে আমি চাইলে এই যে কোনো কিছু না দিয়ে শুধুমাত্র এইখানে ক্লিক করলে ৪-৫ টা কিন্তু চলে যাবে। তখন আমি ভিতরে লিখতেও পারবো। মনে করেন আ দিস ইজ আ ওয়াচ। ওয়াচ। সো এই দেখেন আমি একটা কিন্তু এখানে লেখার একটা জায়গাও তৈরি করে ফেলতে পারছি। সো এরকম করে সেম ভাবে কিন্তু আমি আরো তৈরি করতে পারি। মনে করেন এই যে একটা ইন্ডিকেশন করে দিছি, এটাকেও কিন্তু চাইলে আমি আরেকটা বক্স হিসেবে বানায় ফেলতে পারি। মনে করেন এটাকে সার্কেল করি, হুম? এটাকে মনে করেন একটা সার্কেল হিসেবে ধরলাম এবং এটাকে এই ABC তে ক্লিক করে দিলাম যাতে চারপাশের ব্যাকগ্রাউন্ডটা চলে যায় এবং মাঝখানে কিন্তু আমি এখন একটা টেক্সট দিতে পারি। দিস ইজ অ্যানাদার ওয়াচ। সো এটা দেখেন একটু বড় হয়ে গেছে। আমি চাইলে আমার টেক্সটের ফন্টটাকে কিন্তু ছোট করে দিতে পারি। তার মানে বুঝতে পারছেন যে এগুলার কিন্তু অনেক ব্যবহার আছে। আমি চাইলে এইগুলাকে আমার ইন্ডিকেশন থেকে শুরু করে এইগুলা ডিজাইন তারপরে আমার ইমেজটাকে অনেক সুন্দর বা আমার যেকোনো একটা ব্যানার বানানো বা সিভি তৈরি করা যেকোনো কিছুতে কিন্তু খুব সুন্দর করে আপনি এই জিনিসটাকে ব্যবহার করতে পারেন। আমরা আমাদের এই কোর্সের লাস্টের দিকে আমরা এগুলা নিয়ে আরো ফার্দার আলোচনা করব। লাইক আমরা কিভাবে ইমেজ এডিটিং করতে হয়, এই শেপ দিয়ে কিভাবে সুন্দর, সুন্দর ইমেজ বানাইতে হয়, সিভি তৈরি করতে হয় বা আ আপনার সার্টিফিকেট তৈরি করতে হয়। এগুলো আমরা আসলে লাস্টের দিকে দেখব। সো এইগুলা নিয়ে আপনাকে খুব বেশি টেনশন করতে হবে না। আপনি এই ভিডিওতে যতটুকু শিখলেন, এই জিনিসগুলো আপনি একটু নিজে বাসায় প্র্যাকটিস করেন। মনে করেন এই ডিজাইনে এসে ইনসার্ট এ এসে এই শেপগুলো নিজে একটু প্র্যাকটিস করেন তাহলেই আপনার হবে। তাহলে আপনি আসলে বুঝতে পারবেন যে এই জিনিসগুলো আছে। কারণ এত কিছু সবসময় দরকার হয় না। অল্প কিছু জিনিসই দরকার পড়ে। সো প্র্যাকটিস করেন। আশা করি অনেক উপকার হবে আপনার। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে দেখা হবে আপনার সাথে। টিল দেন টেক কেয়ার।